প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে তোমাদেরকে করিয়েছি ক্যাপিটালাইজেশন মেথড। আজকে তোমাদেরকে করাবো সুপার প্রফিট। সুপার প্রফিট, ক্যাপিটালাইজেশন মেথড, এই দুইটাই হচ্ছে এই গুডউইল ভ্যালুর দুটি মেথডের নাম। তো তোমরা সবাই সুপার প্রফিট মেথডটা ভালো মতন দেখবে। এই মেথডে 6টি পার্ট রয়েছে মোট। তো আমি এখন অঙ্কটা ভালো মতন পড়ছি। The information given below related to মেঘনা লিমিটেড। এখানে মেঘনা লিমিটেডের কিছু তথ্য দেওয়া রয়েছে। টোটাল অ্যাসেট 70 লাখ, হুইচ ইনক্লুড দ্য ফ্লোয়িং। এখানে টোটাল অ্যাসেট দেওয়া রয়েছে। টোটাল অ্যাসেটের সাথে নিচে আরও কিছু অ্যাসেট দেওয়া রয়েছে। এই অ্যাসেটগুলা টোটাল অ্যাসেটের ভিতরেই অন্তর্ভুক্ত, তাই আমরা এই অ্যাসেটগুলো পরবর্তী অঙ্কের সময় যোগ বিয়োগ করে দিতে হবে। গুডউইল রয়েছে, প্রিলিমিনারি এক্সপেন্স, আমি এখানে টাকার অ্যামাউন্টগুলো বললাম না। ইনভেস্টমেন্ট, ক্যাশ। টোটাল অ্যাসেটের পরে যে বক্সটা রয়েছে তারপরে আরও কিছু তথ্য দেওয়া আছে। মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট টু টেক 18 লাখ, অফ হুইচ 3 লাখ রিপ্রেজেন্ট আইডিয়াল ফান্ড। এখানে ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা, উপরে একটা ইনভেস্টমেন্টের কথা বলা আছে এবং সমন্বয়ে একটা ইনভেস্টমেন্টের কথা বলা আছে, এবং নিচে যে ইনভেস্টমেন্টটা রয়েছে তার ভিতরে 3 লাখ টাকা রয়েছে আইডিয়াল ফান্ডে। The company short-term liabilities amount 22 লাখ, ডিবেঞ্চার 6 লাখ, and balance in the company reserve fund amount 2,50,000 টাকা। এখানে লাইবিলিটিসের যে ব্যাপারটা সেটা হচ্ছে শর্ট টার্ম, মানে দীর্ঘমেয়াদী নয়। এখানে রয়েছে স্বল্পমেয়াদী দায়। এই স্বল্পমেয়াদী যে দায়টা, এটা আমাদের টোটাল অ্যাসেটের থেকে বিয়োগ যাবে। এডিশনাল যে ব্যাপারটা রয়েছে তার নিচে আরও কিছু প্রফিট দেওয়া আছে। প্রফিট আর্নড বাই কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন ফর দ্য লাস্ট 3 ইয়ার্স ওয়ার। কর পরবর্তী কিছু প্রফিট দেওয়া রয়েছে 2021 সালে, 20 সালে এবং 19 সালে। প্রভিশন ফর ট্যাক্সেশন মে বি মেড 40%, এখানে ট্যাক্স রেট 40%। রেট অফ ক্যাপিটাল এমপ্লয়ি ইন সিমিলার বিজনেস মে বি টেকেন 12%, এখানে এনআরের কথা বলা রয়েছে 12%। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য কোম্পানি। আমাদের অঙ্কের মেন যে পার্ট সেটা হচ্ছে গুডউইল। আমাদের অঙ্কে গুডউইল বের করতে হবে, এবং এটা কোন মেথডে করা হবে সেটা বলে দেওয়া হয়নি। যদি কোনো অঙ্কে কোনো মেথডের কথা বলে দেওয়া না থাকে তাহলে সেই অঙ্কটা আমরা সুপার প্রফিটে করব। যদি কোনো অঙ্কে কোনো মেথডে করব সেটা বলে দেওয়া না থাকে তাহলে সেই অঙ্কটি আমরা সুপার প্রফিটে করব। এর আগের অঙ্কটিতে ক্যাপিটালাইজেশন মেথড দেওয়া ছিল, তাই ক্যাপিটালাইজেশন মেথডে করেছি। এই অঙ্কে ক্যাপিটালাইজেশন মেথড বা সুপার প্রফিট কোনো কথারই বলা হয়নি, তাই আমরা এই অঙ্কটি সুপার প্রফিটে করে দেবো। কেউ তোমরা ক্যাপিটালাইজেশন মেথডে করতে যাবে না, তাহলে অঙ্কটি ভুল হবে। আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টটি দেখি। এক নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়ি। ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়ি, এটার বক্স হচ্ছে ডিটেলসের জন্য একটি, টাকার জন্য 2টি ঘর দেবে। এই অঙ্কটি আগের ক্যাপিটালাইজেশন মেথডে যে প্রথম পার্টটা করেছিলাম ওই রকমই, টোটাল অ্যাসেটের থেকে লাইবিলিটিসগুলো বাদ যাবে। প্রেজেন্ট ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট, যেহেতু আমাদের অঙ্কে একটি টোটাল অ্যাসেট দেওয়া রয়েছে তাই আমরা এখানে টোটাল অ্যাসেটটা অ্যামাউন্টটা লাস্টের ঘরে দিয়ে দেবো, এবং এখান থেকে বাদ যাবে হচ্ছে অতিরিক্ত যে অ্যাসেটগুলোর কথা বলা রয়েছে এখান থেকে আমরা কাজ করে যোগ বিয়োগের কাজটা করে নেব। গুডউইল দিব, প্রিলিমিনারি এক্সপেন্স দিব, ইনভেস্টমেন্ট দিব, ক্যাশ অ্যাট ব্যাংক দিব। এখানে যে অ্যামাউন্টগুলো, এই টোটাল অ্যামাউন্টটাই আমরা টোটাল অ্যাসেটের থেকে বিয়োগ দিয়ে নামাবো। কিন্তু এখানে একটু লক্ষ্য রাখবে, ক্যাশ অ্যাট ব্যাংকের যে ব্যাপারটা সেটা হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংকে এই এন্ট্রিটা আমরা একবার যোগ করব এবং একবার বিয়োগ করব। তো তোমরা যদি চাও যে এই এন্ট্রিটা তোমরা এখানে অন্তর্ভুক্ত করবে না তাহলেও পারো, কিন্তু তোমরা যদি একবার অন্তর্ভুক্ত করো তাহলে এটাকে একবার যোগ করে দেখাতে হবে এবং পরবর্তীতে এটাকে বিয়োগ করে দেখাতে হবে। তো ফিক্সড অ্যাসেটের সাথে আমরা ক্যাশের বুকটা আমরা যোগ করে দিয়েছি, এবং এখান থেকে ইনভেস্টমেন্ট, এই আইডিয়াল ফান্ডের যে ইনভেস্টমেন্ট রয়েছে এখানে 18 লাখ টাকা, আর এখানে রয়েছে হচ্ছে আইডিয়াল ফান্ডের 3 লাখ টাকা। 18 লাখ টাকা থেকে আমরা 3 লাখ টাকা বিয়োগ করে দেব। আমরা এর আগে যখন 1 নাম্বার ভিডিও পার্টে কিছু রুলস লিখে দিয়েছিলাম, সেখানে রুলসগুলোতে রয়েছে যে যদি কোনো সম্পত্তি পুনরায় মূল্যায়ন করা হয় তাহলে সেটা পরবর্তী যে মূল্যায়নের যে টাকাটা সে টাকাটা যাবে। তাই আমরা এখানে ইনভেস্টমেন্ট যে 15 লাখ টাকা সেটা নিয়ে নিই, আমরা 18 লাখ টাকাটাই না হয়েছে এখানে ইনভেস্টমেন্ট, এটা
ইনভেস্টমেন্ট 18 লাখ থেকে 3 লাখ টাকা বিয়োগ দিলে 15 লাখ, এখানে সব যোগ বিয়োগ করার পরে বের হলো 62 লাখ টাকা। এখান থেকে এই যে টোটাল যে অ্যাসেটটা বের হলো, এই টোটাল অ্যাসেট থেকে এখন আমরা বিয়োগ দিব ভ্যালু, কারেন্ট লাইবিলিটিস। এখান থেকে বাদ দিব হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, মানে চলতি দায়। এখানে কোনো দীর্ঘমেয়াদী দায় যাবে না, শুধু চলতি দায়টাই যাবে। তো কারেন্ট লাইবিলিটিস উপরে আমরা সমন্বয়ের দিকে খেয়াল করি, 22 লাখ টাকা রয়েছে, 22 লাখ টাকা বিয়োগ করে দেব। এখান থেকে এখন টোটাল সম্পত্তি থেকে চলতি দায় বিয়োগ দিয়ে দিলে 40 লাখ পেয়ে গেলাম। এটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়ি। এ হলো আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট। 2 নাম্বারে যে পার্টটা সেটা হচ্ছে ক্যালকুলেশন ফর অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়ি, ক্যালকুলেশন অফ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়ি। তোমাদের এখানে যে ধাপগুলা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই পুরো নামটাই তোমাদেরকে লিখতে হবে। কেউ এখান থেকে স্ক্রিপ্ট করতে পারবে না, কারণ অঙ্কটাই হচ্ছে, এই ধাপগুলোই হচ্ছে মেন পয়েন্ট। ক্যাপিটাল এমপ্লয়ির মতো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়ি একই রকমই ঘর, এখানে ডিটেলস টাকা টাকা যাবে। এই ঘরটা একটু টাফ, তো এই ঘরটা সম্পর্কে আমি আগেই বলে দিই। ক্যাপিটাল এমপ্লয়ি অঙ্কটার ভিতরে ক্যাপিটাল যে 1 নাম্বারে আমরা ক্যাপিটাল এমপ্লয়িটা বের করেছিলাম, সেটার থেকে বাদ যাবে হচ্ছে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, এই হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিটের মধ্যে কিছু কাজ রয়েছে। যেমন এখানে যদি তোমাদের কোনো ঋণের সুদ থাকে, বিনিয়োগের সুদ থাকে, তাহলে এখানে যোগ বিয়োগ যাবে। তোমরা 1 নাম্বার পার্টটা দেখে নেবে যে আমরা ঋণের সুদ যোগ করেছি এবং বিনিয়োগের সুদ বিয়োগ করেছি। চলো আমরা ধাপে ধাপে অঙ্কটি করি। ক্যাপিটাল এমপ্লয়ি 40 লাখ টাকা, 40 লাখ টাকাই দিলাম, লেস হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট মানে ক্যাপিটাল এমপ্লয়ি থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিটটা বিয়োগ যাবে। তো দেখি আমরা হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিটে কী কী আসে। প্রফিট ফর দ্য ইয়ার, প্রফিট ফর দ্য ইয়ার, লাস্ট ইয়ার প্রফিট কত ছিল, আমরা ওই প্রফিটের ঘরটাতে যাই। লাস্টের প্রফিট ছিল হচ্ছে 2021 সালে 9 লাখ টাকা, 9 লাখ টাকা। আর এখানে ইনভেস্টমেন্ট ছিল কত, 3 লাখ টাকা। যে আইডিয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে 3 লাখ টাকা, আর এইটা পার্সেন্টেজ ধরেছে 10%। ইনভেস্টমেন্ট আর ঋণের সুদ যেই সুদই হোক না কেন, এখানে আমরা ফিক্সডভাবে 10% ধরে দিব। 3 লাখ টাকা হবে 10%, 30,000 টাকা। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 6 লাখ টাকা, এই 6 লাখ টাকা যে ডিবেঞ্চার রয়েছে আমাদের, 6 লাখ টাকার উপরে 10% ধরবো। বিনিয়োগের সুদ এবং ঋণের সুদ যেটার উপরে সুদ ধরা হোক না কেন, সেটার উপরে আমরা 10% করে দেবো। বিনিয়োগের সুদ আমাদের বিয়োগ হয়, ঋণের সুদ আমাদের যোগ হয়। যোগ বিয়োগ করার পরে 30,000 টাকা বের হয়েছে। 30,000 টাকা বের হওয়ার পরে 9 লাখ টাকা এবং 30,000 টাকা যোগ করার পরে 9,30,000 টাকা। এটার থেকে বাদ যাবে হচ্ছে ট্যাক্স রেট। আমাদের ট্যাক্স রেট ছিল অঙ্কতে, তোমরা একটু দেখে নেবে, 40%। যদি কোনো অঙ্কে 40%-এর কথা বলা না থাকে, আমরা অটোমেটিক্যালি 40% ধরে নিব। 40% ট্যাক্স রেট একটা অ্যামাউন্ট বের হবে। তারপরে যেহেতু বিয়োগ করা আছে 9,30,000 টাকা থেকে, ট্যাক্স রেটটা বের করে আমরা বিয়োগ করে নিব এবং এইটাকে আমরা 2 ধারা ভাগ দিব। কারণ আমাদের অঙ্কে খেয়াল করে দেখো, অঙ্কে ছিল হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়ির থেকে লেস হবে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। ক্যাপিটাল এমপ্লয়ির থেকে লেস হবে হচ্ছে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। তো এখানে আমরা যে অ্যামাউন্টটা টোটাল বের হয়েছে, তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিলে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বের হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন অফ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়ি। আমাদের 2টি ধাপ চলে গেছে, এখন আমরা 3য় ধাপে আসি। 3য় ধাপে বলেছে ক্যালকুলেশন অফ অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। ক্যালকুলেশন অফ অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট, এটারও টাকা টাকা ঘর দিতে পারেন, ডিটেলস টাকা টাকা। কেউ যদি চান 2টা ঘর রাখবেন তাতেও সমস্যা নেই, একটা ঘর রাখলেও সমস্যা নেই। অ্যাভারেজ প্রফিট, অ্যাভারেজ প্রফিট আমাদের প্রফিট ছিল হচ্ছে 3টা। আমাদের প্রফিট ছিল অঙ্কে হচ্ছে 3টা, 2021 সাল, 20 সাল এবং 19 সালে। তো 3 দিয়ে আমরা ভাগ করে দিয়েছি। ভাগ করে দেওয়ার পর এখানে আমাদের যে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়ির যে ঋণের সুদটা ছিল এবং বিনিয়োগের সুদটা ছিল, এখানে সেটা যোগ বিয়োগ হবে। তো আমরা এখানে যেহেতু ঋণের সুদটা যোগ করেছিলাম, তো এখানে যোগ হবে। যেহেতু আমরা ওই বিনিয়োগের সুদটা বিয়োগ করেছিলাম, এখানে তো বিয়োগ হবে, তো যোগ বিয়োগ করে নামিয়ে দেবে। এবং তারপরে এখান থেকেও ইনকাম ট্যাক্সটা বিয়োগ যাবে। ইনকাম ট্যাক্স 40%, ঋণের সুদ এবং বিনিয়োগের সুদ যোগ বিয়োগ করে ইন্টারেস্টটা ট্যাক্সটা ধরে দিয়ে ট্যাক্সটাও এখান থেকে বিয়োগ করে অ্যামাউন্টটা নামিয়ে ফেলবে। 4 নম্বরে যে ধাপটা রয়েছে ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট, ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিটের সূত্র হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়ি ইন্টু NRR। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়ি এখানে আমাদের ছিল কত, 37,21,000 টাকা। 37,21,000 টাকার সাথে গুণ দিব হচ্ছে 12%, কারণ আমাদের NRR ছিল
12%। এনআরআর কোথায়? এনআরআর ছিল 12%। এনআরআর 12% থাকাতে আমরা এখানে নর্মাল প্রফিটে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়ের সাথে এনআরআরটা গুণ করে দেব। ক্যালকুলেশন ফর সুপার প্রফিট, 5 নাম্বার ধাপ হচ্ছে ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। ক্যালকুলেশন সুপার প্রফিটের সূত্রটি হচ্ছে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বিয়োগ নর্মাল প্রফিট। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট হচ্ছে দেওয়া আছে এখানে 3 নাম্বার ধাপে, এবং এটা থেকে বিয়োগ দিব হচ্ছে নর্মাল প্রফিট, মানে 3 নাম্বার ধাপের থেকে আমরা 4 নাম্বার ধাপের অ্যামাউন্টটা বিয়োগ করে দিব। 6 নম্বরে হচ্ছে গুডউইল। এই যে আমরা অঙ্কের মূল অঙ্কে চলে এসেছি, আমাদের গুডউইল বের করতে বলেছে অঙ্কে, আমরা গুডউইল পেয়ে গেছি। গুডউইলের সাথে গুডউইলটা বের করতে হবে, সুপার প্রফিটের সাথে গুণ দিব 2। এখন প্রশ্ন হতে পারে 2 কোথা থেকে আসলো? এই 2টা হচ্ছে একটা ফিক্সড সংখ্যা, তো সুপার প্রফিটের সাথে গুণ 2 দিয়ে দিবেন, তাহলে আমাদের গুডউইলটা বের হয়ে যাবে। এটা হচ্ছে সুপার প্রফিট মেথডে। ধন্যবাদ সবাইকে।